হ্যালো গাইজ, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ভাদ্র মাসের অমাবস্যা, আর আমি কচু রান্না করি প্রত্যেকবারই। এবারও প্রত্যেকবারের মতো কচু রান্না করতে এসেছি। সেটা হলো বিষ কচু। বিষ কচুটাকে আগে কেটে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, নিয়ে উনুনে কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি। তারপরে এটা শুকিয়ে গেছে, যে বিষ কচুর যে জলটা, সেই জলটা শুকিয়ে গেছে। তারপরে দেখো এখানে এই মাছগুলি দিয়ে রান্না করব। এখানে আছে কাতল মাছ আর রুই মাছ। অন্যদিন আমরা কই এবং মাগুর, শিং মাছ দিয়েও রান্না করি, কারণ বাড়ির কর্তা বাড়িতে নেই, আর কে বাজার করে দেবে। তাই এই মাছগুলি দিয়েই আজকে রান্নাটা শুরু করছি। আর এই মাত্র রান্নাটা শুরু করছি, আর শুরু করার পরে সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে নিয়ে আসলাম, কারণ আজকেই তো অমাবস্যা। তো মাছগুলিকে ভেজে নিলাম। এখন ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। আর এই রসুন পেঁয়াজটা আমি বেটে দেব একটু গ্রাইন্ডারে, আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেব। আর কিছুটা রসুন, এই রসুনগুলি আবার নামানোর 5-7 মিনিট আগে দেব। আর ওই বড় বড় টুকরো করে রেখেছি এই পেঁয়াজগুলি আমি সোমবারে দেব। একটু মশলা একটু বেশি লাগে, কারণ কচু তো, কচুর মধ্যে একটু মশলা দিলে ভালো হয়। আর সেই কালারের জন্য সেই লাল লঙ্কাটা একটু ঝালও হবে। জিরে আর একটু বেশি লাগবে, আর ধনিয়ার গুঁড়াটা ঠিকই আছে। এই লঙ্কাগুলি পেস্ট করছি এখন। এই দেখো পেস্ট করে এখানে রাখলাম, আর ফোড়নটা দিয়ে দেব। সব কিছু রেডি হয়ে গেছে, ফোড়নও স্টার্ট হয়ে গেছে। দেখো তেজপাতা এখানে দিলাম, শুকনো লঙ্কা। তারপরে এখন এই পেঁয়াজগুলি দেব। পেঁয়াজগুলি ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কষানোর মধ্যেই রান্নাটা, সবসময় মাছের রান্নাটা পেঁয়াজটা ভালো হলেই হয়। একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার অর্থ হলো পেঁয়াজটার মধ্যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এবং বেশ ভালো করে একটু কষানো হলে রান্নাটাও ভালো হয়। এখন দিয়ে দিলাম দেখো সেই বাটা মশলাটা, যেটা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করেছি, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে এখন একটু কষালাম। কষিয়ে আমি এখন এই গুঁড়া লঙ্কাগুলি দিয়ে দেবো। দেখে কালারটা কি সুন্দর আসবে। একটু কালারের জন্য লাগে একটু লাল লঙ্কা, আর একটু ঝাল ঝালও হবে। কচু মানে একটু লঙ্কা বেশি হতে হবে। যারা অনেকে এই পর্বটা অনেকের বাড়িতেই আছে, আর আমার শ্বশুর বাড়িতে ভীষণ পর্ব এটা। রান্না করে এদিক ওদিক আবার বাটি দিয়ে দেওয়া হয়। যাই হোক, আমার বিয়ের পর থেকে শাশুড়ি মা আর আমি মিলে করি, আর এখন আজকে আমিই করেছি। আর কি সুন্দর দেখো কালারটা হয়ে গেছে, রান্না মানেই কালার। এখন দিয়ে দিলাম সেই কচুটা, যেটা আমি কড়াইয়ের মধ্যে শুকিয়েছি। যে বিষ কচু তো সাংঘাতিক ব্যাপার। এটার যে জলটা ভালো করে কষাতে হবে। এটা আগে কষিয়ে শুকিয়ে নিলেই হয়। হিটটা কমিয়ে একটু পরে পরে নাড়া দিলে আস্তে আস্তে জলটা টেনে নেয়। তারপরে আমি কচুটা মুখে দিয়ে দেখেছি ধরে কি না। যদি ধরে তাহলে তো খাওয়া যাবে না, গলায় এবং জিভের মধ্যে চুলকাবে। দেখলাম যে না, কিছুই হয়নি। তারপরে রান্নাটা শুরু করলাম। এখন দেখো গরম জল করে রেখেছি, এটা হলো গরম জল। এই গরম জলটা দিয়ে দিলাম মাছটার মধ্যে, আর কচুর মধ্যে, কচু এবং মাছের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে। এখন দিয়ে দিলাম কিছু রসুন। এই রসুনটা বলছিলাম 5-7 মিনিট সিদ্ধ হওয়ার আগে দেব। পাতের মধ্যে গরম ভাতের সঙ্গে যখন কচু নিয়ে বসবে, তখন একটু রসুন বা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন নামানোর সময় হয়েছে। এখন দেব সেই কালো জিরা ফোড়নটা। বাহ, কালো জিরা একটা আলাদা ইমেজ আছে তো, সেই কালো জিরা দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকলে খুব খুব খুশি হব আমি। আর অত্যন্ত পরিশ্রম করে রান্নাটা করেছি, আশা করি সবার পছন্দ হবে। আজকে এটা একটা ভীষণ পর্ব। বাই।